আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে যে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো, এটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর অফিসার পোস্টের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশ হলে এখানে আবেদন করা যাবে। আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে। কিভাবে আবেদন করতে হবে, কত তারিখের মধ্যে আবেদন করতে হবে, কত টাকা ফি পেমেন্ট করতে হবে এবং কত তারিখে মাঠ অনুষ্ঠিত হবে, এই সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য এই ভিডিওতে পাবেন। এছাড়াও কিন্তু শারীরিক যোগ্যতার যে বিষয়গুলো আছে সেগুলোও থাকবে। তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। আর আগে বলে রাখি, চাকরিটি কিন্তু অবশ্যই একটি সম্ভাবনাময় এবং সম্মানের একটি চাকরি। নৌবাহিনীর অফিসার পোস্টের একটি নিয়োগ বিজ্ঞপ্তি, বুঝতেই পারছেন। এখানে আপনারা বিদেশে প্রশিক্ষণ নিতে পারবেন, এছাড়া বিদেশে উচ্চ শিক্ষা নিতে পারবেন, জাতিসংঘ মিশনে যেতে পারবেন, ফ্রি বাসস্থান পাবেন, প্লট পাবেন, তারপর হচ্ছে পুরো পরিবারের জন্য সরকারিভাবে ফ্রি চিকিৎসা পাবেন। সন্তানদেরকে আপনারা নৌবাহিনী পরিচালিত যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে কিন্তু আপনারা কম খরচে পড়াতে পারবেন। এছাড়াও কিন্তু ব্যাপক সুযোগ সুবিধা এই চাকরিতে আছে, বলে শেষ করার মতো না, বেতন তো আছেই। আরেকটি বিষয়, আপনারা যারা 2026 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন এখনো রেজাল্ট পাননি, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো প্রথম যে বিষয়টি, এটি হচ্ছে বয়স সীমা। প্রার্থীর বয়স অবশ্যই 1 জুলাই 2027 তারিখের মধ্যে 16.5 বছর থেকে 21 বছরের মধ্যে হতে হবে। এছাড়া যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত আছেন তাদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে হতে হবে 5 ফুট 1 ইঞ্চি। ওজন হতে হবে কমপক্ষে 50 কেজি। এর থেকে বেশি উচ্চতার হলে কিন্তু, ওজন বেশি হলেও সমস্যা নেই। আর মহিলাদের ক্ষেত্রে ওজন হতে হবে 46 কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে বুকের মাপ হতে হবে 28 ইঞ্চি স্বাভাবিক অবস্থায় এবং সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি। আর দৃষ্টিসীমা হতে হবে এক্সিকিউটিভ শাখার জন্য 6/6। এছাড়া যাদের 6/12 দৃষ্টিসীমা আছে কিন্তু চশমা পড়লে 6/6 অর্জন করেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যে বিষয়টি বলেছিলাম, দেখতে পাচ্ছেন 2026 সালের এইচএসসি বা সমমান পরীক্ষার প্রার্থীগণও কিন্তু আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা হতে হবে অবশ্যই অবিবাহিত। শুধুমাত্র বাংলাদেশের পুরুষ এবং মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। যাদের দ্বৈত নাগরিক আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, অর্থাৎ বাংলাদেশেরও নাগরিক, আবার দেখা গেছে সৌদি আরবের পাসপোর্ট আছে, সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন না। মানে একটা উদাহরণ দিলাম, অন্য কোনো দেশের পাসপোর্ট থাকলে বা নাগরিকত্ব থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। শিক্ষাগত যোগ্যতার বিষয়টি হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় যে কোনো একটিতে কিন্তু আপনাদেরকে জিপিএ 5 পেতে হবে এবং অপরটিতে 4.50 পেয়ে উত্তীর্ণ হলেই হবে। আর পরীক্ষা দিতে হবে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান কিন্তু থাকতে হবে। এখানে হচ্ছে কত তারিখে মাঠ অনুষ্ঠিত হবে সেই বিষয়গুলো দেওয়া আছে। নৌবাহিনী কলেজ, ঢাকা, মিরপুর 14। পুরুষ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে 8 থেকে 12 নভেম্বর এবং 15 থেকে 17 নভেম্বর 2026 এবং মহিলাদের ক্ষেত্রে অনুষ্ঠিত হবে 18 থেকে 19 নভেম্বর 2026। নৌবাহিনী কলেজ চট্টগ্রাম এবং নৌবাহিনী কলেজ খুলনা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ কিন্তু এই দুই জেলার জন্য সেম। এখানে দেখতে পাচ্ছেন 15 থেকে 18 নভেম্বর পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে 19 নভেম্বর 2026। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 20 নভেম্বর 2026 শুক্রবার। এখানে লিখিত পরীক্ষার বিষয়বস্তু হলো বুদ্ধিমত্তা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এই 3 বিষয়ে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে 15 আগস্ট থেকে শুরু হবে এবং শেষ হবে 6 নভেম্বর 2026। এর মধ্যে কিন্তু আবেদন করতে হবে আপনাদেরকে। এখানে কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়গুলো বিস্তারিতভাবে দেওয়া আছে। আবেদন ফর্ম সংগ্রহ ও পূরণ joinnavy.navy.mil.bd এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। এরপর হচ্ছে আপনারা কিন্তু ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস এই সকল মাধ্যমে কিন্তু টাকা জমা দিতে পারবেন। এছাড়াও কিন্তু বিকাশ, রকেট, নগদ, মোবাইল ব্যাংকিং সিস্টেমগুলো আছে, সেইভাবে কিন্তু আপনারা টাকা জমা দিতে পারবেন। ফি হচ্ছে 1000 টাকা। আর কোনো অসুবিধা হলে এই নাম্বার দেওয়া আছে, এখানে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারবেন। এখানে আপনারা ভিডিওটি থামিয়ে বা পজ করে বিস্তারিত একটু মনোযোগ সহকারে পড়ে নেন, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সহজ হবে বিষয়টি। তো আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এই ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।